আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বর্তমান পরিস্থিতি তোমরা সবাই জানো যে আমরা একটা কি চরম সময়ের মধ্যে, চরম খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। তো তোমরা সকলে যাতে বাড়ি থাকো, বাড়িতে থেকে সুস্থ থাকো, পড়াশোনা করতে পারো, সেই উদ্দেশ্যে তোমাদের মিশন অর্থাৎ চাঁদপুর আলিয়া একাডেমি তোমাদের উদ্দেশ্যে, অর্থাৎ তোমাদের পড়াশোনা যাতে ক্ষতি না হয় বা কোনো রকম হ্যাম্পার যাতে না হয়, তার জন্য কি করছে, অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। তো আমরা চেষ্টা করছি আমাদের 100% দিয়ে তোমাদেরকে বিষয়গুলোকে বোঝানোর। আর তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তোমরা হচ্ছে ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, করে ক্লাসগুলো যতটুকু বুঝতে যদি অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো যে আমরা এই পার্টে বুঝতে পারছি না। তো আমরা চেষ্টা করছি আমাদের 100% দিয়ে তোমাদেরকে বিষয়টাকে বোঝানোর। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এটা ভালোভাবে ক্লাসগুলো ফলো করো এবং বাড়িতে ভালোভাবে রীতিমতো পড়াশোনা করো, কারণ তোমাদের আগামী বছর মাধ্যমিক দিতে হবে। তোমরা যদি এই সময়টা যদি ঠিকঠাকভাবে বাড়িতে থেকে ইউটিলাইজ না করো, তাহলে পড়াশোনা না করতে পারো, তাহলে সেটা পরবর্তীতে তোমাদেরই ক্ষতি হবে। তো আশা রাখবো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, বিষয়গুলো ভালোভাবে আরও দেখবে, ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাস শুরু করব আমাদের সেই হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজের পার্ট 4 অর্থাৎ চতুর্থ অংশ। আগের ক্লাসে আমরা করেছিলাম সেই মেন্ডেলের কাজ করা হয়েছিল, মেন্ডেল কেন হচ্ছে মটর গাছকে নির্বাচন করেছিলেন, মেন্ডেলের সাফল্য লাভের কারণ। তো এরপরে আমাদের যেটা আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। কি বললাম? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, এক সংকর জনন পরীক্ষা। তো এক সংকর জনন কাকে বলা হয় আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তো আমি বলার আগে তোমরা মনে মনে একটু কি বলবো ভেবে নেবে যে স্যার যেটা বলবে সেটাই আমাদের সঙ্গে যেন উত্তরটা মিলে যায়। অর্থাৎ এক সংকর জনন কি ছিল, যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনকে কি বলা হয়? এক সংকর জনন পরীক্ষা। কি বললাম? একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনকে এক সংকর জনন বলা হয়। একজোড়া বিপরীত চারিত্রিক সম্পন্ন দুটি জীবের মিলনকে এক সংকর জনন বলা হয়। যদিও এটা একটা ভার্চুয়াল ক্লাস, যেখানে তোমরা হয়তো প্রেজেন্ট থাকলে আমাদের বোঝাতে আরও বেশি সুবিধা হতো। তো তোমরা কতটা বুঝতে পারছো আমরা তো বুঝতে পারছি না, সেই জন্য কিছু কথা হয়তো আমাদের বারবার রিপিটও করতে হচ্ছে। তো আমরা এক সংকর জনন পরীক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এক সংকর জনন পরীক্ষার ক্ষেত্রে মেন্ডেল কি করেছিলেন? তো কোনো পরীক্ষা হতে গেলে আগে তার তো জনিত্রী জীব লাগবে। অর্থাৎ জনিত্রী জীব কাকে বলা হয়েছিল? যে জনিত্রী জীব যে দুটো জীব হচ্ছে কি করা হয়, যে দুটো জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে হচ্ছে জনিত্রী জীব বলা হয়। তো মেন্ডেল এক সংকর পরীক্ষার জন্য দেখো দুটো বৈশিষ্ট্যকে নির্বাচন করেছিল। তোমরা এই ছবির দিকে একটু তাকাও ওয়ান স্ক্রিনের, যে দেখো একটা লেখা আছে খাঁটি লম্বা বা বিশুদ্ধ লম্বা, টিটি। ঠিক আছে, আমি এখানে লিখছি, দেখো টিটি। তো মেন্ডেল একটা দেখো দীর্ঘ আকৃতির, এই মটর গাছের দিকে তাকাও আর এই মটর গাছের দিকে তাকাও, দুটোর মধ্যে ডিফারেন্স পাচ্ছ? দেখো এটা হচ্ছে অপেক্ষাকৃত লম্বা আর এটা অপেক্ষাকৃত বেটে। তো মেন্ডেল কি করেছিল, যখন এক সংকর জনন পরীক্ষা করার জন্য কি বলেছি, যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলনকে এক সংকর জনন বলা হয়। তো এখানে দেখো একটা বৈশিষ্ট্য কি, ক্যাপিটাল টি, এটা একটা সংকর লম্বা। আর এদিকে দেখো একটা কি, সংকর লম্বা বললাম না, বিশুদ্ধ লম্বা। দ্বিতীয়ত দেখো একটা স্মল টি, একটা খর্ব আকৃতির মটর গাছ, তাদের মধ্যে কি করানো হচ্ছে? সংকরায়ন ঘটানো হচ্ছে। এটার সঙ্গে কি করানো হচ্ছে? এটার সঙ্গে ক্রস করানো হচ্ছে। এই যে সংকরায়ন ঘটানো হচ্ছে এটাকে বলা হচ্ছে কি এক সংকর জনন। এক সংকর জননে এটা হচ্ছে একটা বিশুদ্ধ জীব, এটাও একটা বিশুদ্ধ জীব। তো এই দুটো জীবকে কি বলা হয়? যে হচ্ছে পিজনু। কি বলা হয়? যে পিজনু বা প্যারেন্টাল জেনারেশন। ঠিক আছে, তো সেখান থেকে দেখো অপত্য জীব কিভাবে সৃষ্টি হবে, যেহেতু দুটো বৈশিষ্ট্য, দুটোর মধ্যে হচ্ছে দুটো একই প্রকার অ্যালিল আছে, এটাও ক্যাপিটাল টি এটাও ক্যাপিটাল টি, অর্থাৎ এটা বিশুদ্ধ জীব, এটাও হচ্ছে স্মল টি এটাও একটা বিশুদ্ধ জীব। তাহলে এখান থেকে গ্যামেট কি আছে? গ্যামেট উৎপন্ন হয়। তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলে, যে মিওসিস পড়েছিলে, মনে আছে?
তো মিয়োসিস কি ছিল, যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে গিয়ে গিয়ে কি হয়ে যায়, হাফ হয়ে যায়। অর্থাৎ মাতৃকোষে যদি ক্রোমোজোম সংখ্যা 2n থাকে, সেটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, হাফ হয়ে যায়। অর্থাৎ কি না, ডিপ্লয়েড থাকে, অর্থাৎ ডিপ্লয়েড বলতে 2n, ডিপ্লয়েড যেটা থাকে সেটা পরবর্তীতে কি হয়ে যায়, হ্যাপ্লয়েড বা হাফ হয়ে যায়। তো মিয়োসিস কোষ বিভাজনে কি হয়, যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে অপত্য কোষে গিয়ে সেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তো এখানে তাহলে মিয়োসিস প্রক্রিয়ার মধ্যে যখন এটা সংক্রমণ ঘটবে, তো মিয়োসিস প্রক্রিয়ার কারণে এখান থেকে দুটো টির থেকে ক্রোমোজোম কি একটা টি আসবে, এখান থেকে কি আসবে, একটা টি। তাহলে এই দুটো যখন মিলিত হবে সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তাহলে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এই যে দুটোর মধ্যে দেখো গ্যামেট আমরা এখান থেকে পাচ্ছি একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটে, অর্থাৎ কিনা সংক্রমণ ঘটানো, অর্থাৎ ক্রস ঘটানো হয়। তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে, এই দুটো মিলে কি হয়, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি উৎপন্ন হয়। একে কি করা হয়, যে স্বপরাগযোগ ঘটানো হয়। স্বপরাগযোগ বলতে কি, এই যে ক্যাপিটাল টি স্মল টি ছিল, একে আবার ক্যাপিটাল টি স্মল টি দিয়ে কি করা হয়, ক্রস ঘটানো হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হয়, স্বপরাগযোগ। তো স্বপরাগযোগ যখন ঘটবে, দেখো এখানে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে যে গ্যামেট উৎপন্ন হবে, তো গ্যামেট উৎপন্নের জন্য এখানে ক্যাপিটাল টি স্মল টির জন্য গ্যামেট কি উৎপন্ন হবে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এখানেও হচ্ছে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এই এদের মধ্যে কি ঘটবে, স্বপরাগযোগ ঘটবে। তো দেখো এই যে আমরা গ্যামেট পেলাম ক্যাপিটাল টি স্মল টি, এটাও একটা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখান থেকে গ্যামেট কি পাচ্ছে, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এখান থেকে পেলাম একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। তো এদের মধ্যে কি ঘটবে, এবার স্বপরাগযোগ। ঠিক আছে, একটু বোর্ডের দিকে দেখো। এবার এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে স্বপরাগযোগটা কিভাবে ঘটে। আমরা যদি একটা ছক করি, দেখো আমরা গ্যামেট পেলাম একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, আচ্ছা একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে দু রকম গ্যামেট উৎপন্ন হয়েছে, যেহেতু দুটো আমরা ভিন্ন জীব দিয়ে শুরু করেছিলাম, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এই দুটো আমাদের হচ্ছে জীব ছিল। তাহলে সেখান থেকে এখান থেকে দুটো গ্যামেট যেটা পেলাম, তো একটাকে বলছি আমরা হচ্ছে কি মেল গ্যামেট, আর একটাকে ফিমেল গ্যামেট। তো মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট। তো এই যে গ্যামেট, এটাকে আমরা কি বলছি, যে ফিমেল গ্যামেট বা স্ত্রী গ্যামেট। আর এদিকে যেটা আছে সেটা দেখো হচ্ছে ও, মাথায় হচ্ছে আমরা তীর চিহ্ন দিচ্ছি, ও প্লাস দেয়া মানে সেটা হচ্ছে কি ফিমেল গ্যামেট, অর্থাৎ স্ত্রী গ্যামেট। আর ওর মাথায় এরকম অ্যারো চিহ্ন দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে মেল গ্যামেট। ঠিক আছে, তো একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা হচ্ছে মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট, একটা মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। তো আমরা নিশ্চয়ই বীজগাণিতিক অঙ্ক করেছি। বীজগাণিত অঙ্ক কী করতে হয়, যে এ আর এ যদি পাশাপাশি থাকে তাহলে আমরা কি লিখি, অ্যাকচুয়ালি আমরা স্কোয়ার শিখে এসেছি, তাই না। এ আর এ যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা কি লিখি, স্কোয়ার। কিন্তু এখানে আমাদের ক্ষেত্রে কি এরকম স্কোয়ার লিখবো না, এই এ আর এ গুণ হওয়া মানে এ আর এ দুটো পাশাপাশি বসে যাবে। তো এরকম যদি ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে একটা মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, আর ক্যাপিটাল টি স্মল টি এটা একটা কি গ্যামেট, স্ত্রী গ্যামেট। এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট। তো এদের ক্ষেত্রে ক্রস করলে কি হবে, দেখো ক্যাপিটাল টি, আর এটার সঙ্গে এটা গুণ করলে ক্যাপিটাল টি স্মল টি, এটার সঙ্গে এটা গুণ করলে ক্যাপিটাল টি স্মল টি, এটার সঙ্গে এটা গুণ করলে স্মল টি। তাহলে দেখো আমরা জীব কি কি পেলাম, মোট আমরা জীব কটা পেলাম, যে চারটে জীব পেলাম। একটা হচ্ছে দেখো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি আমরা দুটো পেলাম, আর একটা কি স্মল টি। এটা মানে কি বলতে পারি আমরা, হচ্ছে বিশুদ্ধ লম্বা, যেহেতু দুটোই ক্যাপিটাল টি আছে, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, এই দুটো হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। ঠিক আছে, এদিকে দেখো যে বিশুদ্ধ লম্বা যখন এভাবে ক্রস করানো হলো, ক্যাপিটাল টি স্মল টি,
ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, তাহলে হচ্ছে বিশুদ্ধ লম্বা পেলাম, শঙ্কর লম্বা আর বিশুদ্ধ বেটে। তাহলে মোট যে আমরা হচ্ছে মোট জীব কিন্তু পেলাম হচ্ছে 4টে, ঠিক আছে। তো 4টে জীবের মধ্যে তাহলে কি এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের কি বার করতে হবে, যে দুটো উদ্ভিদ আমরা যেটা পেলাম সেই উদ্ভিদ দুটো হচ্ছে কি জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত আমাদেরকে বার করতে হবে। তো জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত আমরা কিভাবে বার করব, তো আমরা ফিনোটাইপ বলতে কি বলেছিলাম, যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলা হয়। তাহলে এখানে দেখো ফিনোটাইপ হচ্ছে কি কি বলতে পারি, যে বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, এটা আলটিমেটলি কি লম্বা, তো এটা লম্বা আর এটা হচ্ছে বেটে, কি বললাম বোঝা গেল। তো বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা কি বাহ্যিক দিক থেকে আমরা সেগুলোকে দেখলে কি ভাববো, সেগুলো সবই লম্বা, আর বিশুদ্ধ বেটে মানে তারা হচ্ছে বেটে। তো এখান থেকে দেখো ফিনোটাইপিক অনুপাত ওই জন্য কি করা হয়েছে, 3 করা হয়েছে। ফিনোটাইপিক অনুপাত কত, 3। ফিনোটাইপিক অনুপাত 3, আর লম্বার ফিনোটাইপিক অনুপাত 3, আর বেটের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1। তো এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত কত, 3:1। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় যে এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জীবের ফিনোটাইপিক অনুপাত কত হবে, তাহলে প্রাপ্ত জীবের ফিনোটাইপিক অনুপাত তাহলে কি হবে, 3:1। আচ্ছা, এবার দেখা যাক হচ্ছে জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত কি কি দেখো, যে জিনোটাইপিক অনুপাতের মধ্যে দেখো বিশুদ্ধ লম্বা যেটা পেলাম সেটা একটা পেলাম। আচ্ছা, এইটা যেহেতু হচ্ছে একই রকম, তাহলে দেখো আমি দুটো হ্যাশ চিহ্ন দিচ্ছি, এটাও হ্যাশ চিহ্ন দিচ্ছি, তাহলে এই দুটো জীব কটা আছে, দুটো, এই দুটো মিলে হচ্ছে দুটো, আর এখানে দেখো একটা। তাহলে মোট দেখো তাহলে হচ্ছে যে ফিনোটাইপিক যে জেনোটাইপিক যে অনুপাত, তাহলে কি হবে এক সংকর জনন পরীক্ষায় 1:2:1। তাহলে পরীক্ষায় দেখো দুটো কোশ্চেন দেয় যে ফিনোটাইপিক আর জিনোটাইপিক পরীক্ষার অনুপাতটা লেখো। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত বললাম আগে হচ্ছে 3:1, আর জিনোটাইপিক অনুপাত 1:2:1। 1:2:1 কেন লেখা বোঝা গেছে। তাহলে এই যে 1 মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা, যেহেতু শঙ্কর লম্বা দুটো আছে তাহলে সেক্ষেত্রে কি হবে 2, আর যেহেতু ক্যাপিটাল টি স্মল টি একটা ছিল তাহলে সেক্ষেত্রে এটা 1। তাহলে এই হচ্ছে কি এক সংকর জনন পরীক্ষা। তো এখান থেকে বলা হয় যে এই যে ক্রসটা করানো হয় যে ছকের সাহায্যে বা যে চেকার বোর্ড, এটাকে চেকার বোর্ড বলা হয়। এই চেকার বোর্ড হচ্ছে বিজ্ঞানী পানেট আবিষ্কার করেন, সেই জন্য এই যে চেকার বোর্ডকে কি বলা হয়, পানেট স্কোয়ারও বলা হয়। কি বলা হয়, পানেট স্কোয়ার। যেহেতু চেকার বোর্ডটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পানেট, তো তার নাম অনুসারে এটা পানেট স্কোয়ারও বলা হয়। তো দেখো একই রকম পরীক্ষা, এক সংকর জনন পরীক্ষা হচ্ছে আমাদের একটা উদ্ভিদের ক্ষেত্রে মেন্ডেল করেছিলেন, একটা প্রাণীর ক্ষেত্রে করেছিলেন। তো উদ্ভিদের ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেখানে দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পর্ক জীবের মধ্যে সংকরণ ঘটানো হয়, একটা বিশুদ্ধ লম্বা, একটা বিশুদ্ধ বেটে, তার মধ্যে যে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত আমরা কি পেলাম, তাহলে 3:1, অর্থাৎ লম্বা ইস্টু বেটের অনুপাত ছিল বাহ্যিক দিক থেকে, সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত 3:1। আর জিনোটাইপিক অনুপাত কি, যে জীবের জিনগত সমষ্টির সমাহারকে জিনোটাইপিক অনুপাত বলা হয়, তাহলে তার অনুপাত কত ছিল 1:2:1। তাহলে এটা উদ্ভিদের ক্ষেত্রে গেল। পরের প্রশ্নে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ দুটো যদি প্রাণীর ক্ষেত্রে আমরা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা ঘটানো হয়, সেক্ষেত্রে কি জিনিস পাবো, এই যে একই জিনিস পাবো না আলাদা কোনো জিনিস পাবো। তো আমরা দেখি কি হয়। তো মেন্ডেল তার পরীক্ষার জন্য দুটো ভিন্নধর্মী জীবকে একই প্রজাতির কিন্তু দুটো বিপরীত লিঙ্গের জীবকে তিনি কি করেন, একজোড়া বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে, একজোড়া বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরণকে কি বলা হয়, এক সংকর জনন পরীক্ষা। তো সেক্ষেত্রে তিনি হচ্ছে মেন্ডেল নির্বাচন করেছিলেন একটা বিবি মানে হচ্ছে কি বিশুদ্ধ কালো গিনিপিগ, তার সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে
বিবি, ক্যাপিটাল বি হচ্ছে বিশুদ্ধ কালো, আর স্মল বি হচ্ছে বিশুদ্ধ সাদা। কি বলছি? তাহলে ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো, স্মল বি হচ্ছে বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগ। তো তাদের মধ্যে ঠিক সিমিলারলি আগের সেই মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা অর্থাৎ মটর গাছের উপর যে পরীক্ষা করেছিলেন ঠিক সেম ওয়েতে তিনিও এই পরীক্ষাগুলো করান। তো সেক্ষেত্রে কি আমরা আগের মতোই ভাবেই হচ্ছে গ্যামেট কি পাবো, এখান থেকে একটা ক্যাপিটাল বি, এখান থেকে একটা স্মল বি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ক্যাপিটাল বি, এখান থেকে একটা স্মল বি। তো এটাকে আমরা কি বলবো, সেই পি জনু বলবো। এটা যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি F1। তো F1 এর মধ্যে তিনি কি করেন, F1 এর যে উৎপন্ন জীব তাকে কি করেন, আবার হচ্ছে স্বপরাগযোগ ঘটান। স্বপরাগযোগ ঘটানোর ফলে কি হবে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি এর সঙ্গে আবার গুণ হবে। তো সেক্ষেত্রে আবার সেই পানেট স্কোয়ারের সাহায্যে আমাদেরকে চেকার বোর্ড করতে হবে। তাহলে হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এক সাইডে লিখছি আমরা হচ্ছে ও প্লাস, এটা ও অ্যারো। তাহলে একটা হচ্ছে ফিমেল গ্যামেট, একটা মেল গ্যামেট। তো এখানেও সেই আগের মতো ক্রস করলে আমরা কি পাবো, ক্যাপিটাল বি স্মল বি, এটাও ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি। তাহলে এক্ষেত্রেও দেখো জিনোটাইপিক আর ফেনোটাইপিক অনুপাত কি হচ্ছে, দেখো যে বিশুদ্ধ কালো, এটা কি উৎপন্ন হচ্ছে বিশুদ্ধ কালো, এইটা আর এইটা হচ্ছে শঙ্কর কালো, আর এটা হচ্ছে যেটা চলে বিশুদ্ধ সাদা। তাহলে এক্ষেত্রে কি হবে যে মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত সেই আগের পরীক্ষার মতো সেই সেম জিনিসই আমরা রেজাল্ট পাচ্ছি। সেটা হচ্ছে কি ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1 কেন, এই দেখো এটা বিশুদ্ধ কালো, এটা শঙ্কর কালো, এটা শঙ্কর কালো। তাহলে এই যে এই তিনটে হচ্ছে কি কালো বলতে পারি, আর এটা হচ্ছে সাদা। তাহলে কালো ইস্টু সাদার তাহলে রেশিও যেটা ফিনোটাইপিক অনুপাত সেটা হচ্ছে 3:1। আর জিনোটাইপিক অনুপাত তাহলে হচ্ছে সেই সেম ভাবেই হচ্ছে, এটা হচ্ছে বিশুদ্ধ কালো, এটা শঙ্কর কালো, এই দুটো শঙ্কর কালো, এটা বিশুদ্ধ সাদা। তো এখান থেকে তাহলে আমরা হচ্ছে ফিনোটাইপিক যে অনুপাত পাবো সেই ফিনোটাইপিক অনুপাত কি হবে, তাহলে 1:2:1। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানেও যে আমরা পরীক্ষাটা পেলাম সেই পরীক্ষায় একই রেজাল্টই পেলাম বা একই জিনিসই পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মেন্ডেলের দুটো পরীক্ষায়, একটা উদ্ভিদের ক্ষেত্রে একটা প্রাণীর ক্ষেত্রে যে এক সংকর জনন তিনি পরীক্ষা ঘটিয়েছিলেন তার জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত দুটো ক্ষেত্রেই সমান হয়। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় পরে যে এক সংকর জনন পরীক্ষাটি আলোচনা করো চেকার বোর্ডের সাহায্যে। তো আমাদেরকে এইভাবে আলোচনা করতে হবে, আর আমরা যে জীবগুলো নেব সেই জীবগুলো পাশে লিখে দিতে হবে। কেমনভাবে লিখতে হবে, তাহলে এটা মানে কি লিখতে হবে আমাদেরকে, বিশুদ্ধ কালো, এটা মানে হচ্ছে বিশুদ্ধ সাদা ইত্যাদি। এইভাবে যে এগুলো আসবে সেগুলো তাহলে এটা কি হবে, শঙ্কর কালো, এটা শঙ্কর কালো, এই নামগুলো পাশে লিখে দিতে হবে। তারপর চেকার বোর্ডটা এরকমভাবে আলোচনা করতে হবে। আলোচনা কিভাবে করব, যে দুটো হচ্ছে আমরা ফার্স্ট এক সংকর জনন যখন পরীক্ষাটা পড়বে তার চেকার বোর্ড বলতে গেলে আমাদের এক সংকর জনন কি সেটা তার ডেসক্রিপশান দিতে হবে, এক সংকর জনন কি সেটা বলতে হবে। দেয়ার আফটার হচ্ছে আমাদেরকে এটা আলোচনা করতে হবে, অর্থাৎ কি লিখবে যে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে যদি একটি বিশুদ্ধ সাদা গিনিপিগ সংক্রমণ ঘটানো যায় তাহলে প্রথম F1 জনুতে কি শঙ্কর কালো গিনিপিগ উৎপন্ন হয়, এবং শঙ্কর কালো গিনিপিগ যে উৎপন্ন হয় তার সঙ্গে যদি স্বপরাগযোগ ঘটানো যায় তাহলে আমরা হচ্ছে চারটে যে অপত্য জীব পাবো তার মধ্যে চারটের মধ্যে পাবো কি, একটা হচ্ছে বিশুদ্ধ কালো, দুটো শঙ্কর কালো আর একটা বিশুদ্ধ সাদা। তারপর শেষে কি লিখতে হবে, এই চেকার বোর্ডটা টোটালটা দেখাতে হবে। দেয়ার লাস্ট বলতে হবে যে জিনোটাইপিক মেন্ডেলের যে পরীক্ষা একসঙ্গে জনন পরীক্ষা থেকে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত এত, ফিনোটাইপিক অনুপাত এত বলে এটা টোটালটা আলোচনা করতে হবে। এবার দেখো আরেকটা অঙ্ক যেটা থাকে যে পার্সেন্টেজ নির্ণয় করতে দেয়। পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে দেবে, দেখো বললো যে একটা বিশুদ্ধ মটর গাছের সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে যদি একটি শঙ্কর
লম্বা মটর গাছের সংক্রমণ ঘটানো যায়, তাহলে উৎপন্ন জীবের মধ্যে কত শতাংশ উদ্ভিদ বিশুদ্ধ লম্বা হবে? কি বললাম, বোঝা গেল? যদি কোশ্চেন বলে একটি বিশুদ্ধ মটর গাছের সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে যদি একটি সংকর লম্বা মটর গাছের সংক্রমণ ঘটানো যায়, তাহলে উৎপন্ন অপত্য জীবে কত শতাংশ কি বিশুদ্ধ লম্বা মটর গাছ উৎপন্ন হবে? তো কিভাবে করব? তো এই টাইপের যখনই অঙ্ক থাকবে আমাদেরকে কি করতে হবে? চেকার বোর্ড করে নিতে হবে। চেকার বোর্ড কিভাবে করব দেখো, সেই সিমিলার ওয়েতে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এটা তাহলে হচ্ছে ফিমেল, এটা মেল, এটা এটা উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে দেখো যদি আমরা ক্রস ঘটাই তাহলে এটা কি হচ্ছে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি। বোঝা গেল? ক্যাপিটাল টি ক্যাপিটাল টির সঙ্গে গুণ করলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি গুণ করলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি গুণ করলে এটা পেলাম। তো আমাদের কোশ্চেন দেয় 1 নম্বরের পরীক্ষায়, এই পরীক্ষায় দিয়ে দিল যে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি সংকর লম্বা মটর গাছের সংক্রমণ ঘটালো হলে বিশুদ্ধ লম্বা মটর গাছ কত শতাংশ উৎপন্ন হবে। তাহলে কত শতাংশ উৎপন্ন হবে আমরা কিভাবে বার করব? তাহলে বার করতে গেলে আমাদের কি করতে হবে? যে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ মটর গাছের চেকার বোর্ড অর্থাৎ কিনা সেটাকে ক্রস করিয়ে নিতে হবে। তো ক্রস করিয়ে নিলে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে, একটা ক্যাপিটাল টি মানে ক্যাপিটাল টি, এটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে দেখো টোটাল যদি আমরা টোটালটা 100% ধরি, টোটালটা কত ধরছি? 100। তো 100-এর মধ্যে যদি আমরা দেখি 5% মধ্যে দেখি, তাহলে টোটাল জীব কটা? 1 2 3 4, টোটাল 4টে জীবের মধ্যে টোটাল হচ্ছে জীব কত হচ্ছে? 4টে জীব। 4টে জীবের মধ্যে তাহলে বিশুদ্ধ লম্বা কটা? 2টো, তাহলে 4-এর মধ্যে 2। এবার আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে কত পাচ্ছি? 4 25 100, সরি 50 লিখলাম, 4 25 100, তাহলে 25 2 50। তাহলে এই যে প্রশ্ন দিয়েছিল যে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ আর একটা সংকর লম্বা মটর গাছের মধ্যে যদি সংক্রমণ ঘটানো যায় তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছ কত শতাংশ উৎপন্ন হবে? তাহলে এটা 50% উৎপন্ন হবে। বোঝা গেল? তো আর একটা দেখো, এই টাইপের যদি অঙ্ক দিয়ে দেয়, যে একটা সংকর লম্বা মটর গাছের সঙ্গে যদি কিনা একটা যদি বিশুদ্ধ বেটে মটর গাছের সঙ্গে যদি একটি সংকর লম্বা মটর গাছের ক্রস ঘটানো যায়, তাহলে কত শতাংশ যে জীবগুলো উৎপন্ন হবে তার কত শতাংশ লম্বা কত শতাংশ বেটে হবে নির্ণয় করো। ঠিক আছে? তাহলে আমরা সেই সিমিলার ওয়েতেই করব, কত শতাংশ লম্বা আর কত শতাংশ বেটে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, তাহলে এটা হচ্ছে ও প্লাস আর এটা হচ্ছে ও অ্যারো। তাহলে এখান থেকে গুণ করছি, দেখো ক্যাপিটাল টি স্মল টি, এটা স্মল টি ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি। তাহলে আমার কিন্তু কোশ্চেন বলেছিল কত শতাংশ লম্বা আর কত শতাংশ বেটে, অর্থাৎ এখানে কিন্তু সংকর কথা উল্লেখ করিনি। তাহলে সংকর যেখানে যেহেতু সংকর কথাটা বলেনি তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। তাহলে হচ্ছে বিশুদ্ধ লম্বা ইস্টু যদি বেটের অনুপাত করা হয়, বিশুদ্ধ লম্বা এখানে কিন্তু নেই, 0%, কারণ দেখো সবকটা হচ্ছে কি সংকর, এটাও সংকর এটাও সংকর, আর এগুলো হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে যদি কিনা কোশ্চেন দিয়ে দেয় যে বিশুদ্ধ লম্বা কতটা হচ্ছে, তাহলে এখানে যে আমরা যে পরীক্ষা করলাম সেই পরীক্ষায় কিন্তু বিশুদ্ধ লম্বা কোনো পার্সেন্টেজ পেলাম না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? 0%। আর যদি কিনা বলছে যে বিশুদ্ধ বেটে কত পার্সেন্ট হলো, তাহলে বিশুদ্ধ বেটে দেখো এই যে 25 আর এই 25 দুটো মিলিয়ে তাহলে কত হচ্ছে? 25 25 মোট 50%। তো এইভাবে করতে পারি, অথবা সেই আমরা আগের প্রসেসে করতে পারি কি 4-এর মধ্যে হচ্ছে দুটো বিশুদ্ধ বেটে তার সঙ্গে 100 গুণ করলাম, সেই সিমিলার ওয়েতে 25 2 50। তাহলে এক্ষেত্রে তাহলে বিশুদ্ধ লম্বা হচ্ছে 0% আর বিশুদ্ধ বেটে তাহলে হচ্ছে 50%। ঠিক আছে? তো ঠিক আছে, এই পর্যন্ত হলো। এরপরে তোমরা HW এই কাজটা করবে যে হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা
মেন্ডেলের এক সংখ্যক জনন পরীক্ষাটি আলোচনা করো। এটা পরীক্ষায় হচ্ছে 5 নাম্বার বা 3 নাম্বার পরীক্ষায় থাকে, যে মেন্ডেলের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখাও বা এর সঙ্গে একটা সূত্র দিয়ে দেয়। ঠিক আছে, তো এরপরে দেখো এক সংখ্যক জনন পরীক্ষা থেকে মেন্ডেল হচ্ছে দুটো সূত্র কনক্লুশনে এসেছিল, সরি মেন্ডেল হচ্ছে টোটাল দুটো সূত্রের কনক্লুশনে এসেছিল। একটা হচ্ছে এক সংখ্যক জনন পরীক্ষার, একটা হচ্ছে দ্বিসংখ্যক জনন পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এক সংখ্যক জনন আর দ্বিসংখ্যক জনন পরীক্ষা কি কি দুটো সূত্র তিনি আবিষ্কার করেছিলেন। একটা সূত্র এক সংখ্যক জনন থেকে যে প্রাপ্ত সূত্রগুলো ছিল, সেই প্রাপ্ত সূত্রটাকে আমরা কি বলবো, যে পৃথকীভবনের সূত্র, পৃথকীভবনের সূত্র। ঠিক আছে, তো পৃথকীভবন কি ছিল, যে মেন্ডেলের হচ্ছে এক সংখ্যক জনন পৃথকীভবনের সূত্র কি, যখন এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের সংকরণের সময় তার বৈশিষ্ট্যগুলো অপত্য জনু থেকে জনিত্র জনু থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় তারা গ্যামেট গঠনকালে কি হয়, পৃথক হয়ে যায়। ঠিক আছে, দেখো সূত্রটা আরেকবার ক্লিয়ার করে বলি, যে পৃথকীভবনের সূত্র। ঠিক আছে, তো পৃথকীভবনের সূত্র কি ছিল, যে মেন্ডেলের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরণের সময় তার বৈশিষ্ট্যগুলো কি হয়, জনিত্রজনিত জনিত্রজনিত থেকে অপত্যজনিত সঞ্চারিত হয়। ঠিক আছে, তো সঞ্চারিত হওয়ায় তারা গ্যামেট গঠনকালে কি হয়, একত্রিত হয়। তো গ্যামেট গঠনকালে একত্রিত হলেও তারা টসটা দেখায়, তাহলে বুঝতে পারবে। তাহলে ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি, এই দেখো দুটো হচ্ছে একজোড়া বৈশিষ্ট্য। তাহলে কি বলবে, যে মেন্ডেল হচ্ছে পৃথকীভবনের সূত্র কি, একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরণের সময় অপত্য তার সঞ্চারিত বৈশিষ্ট্যগুলো অপত্য জনিত্রজনু থেকে অপত্য জনিত্রজনিত সঞ্চারিত হওয়ার সময় তারা একত্রিত হলেও গ্যামেট গঠনকালে তারা পরস্পর কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। তাহলে এরা যখন এর সঙ্গে স্বপরাগযোগ ঘটে, তো দেখো গ্যামেটগুলো যখন উৎপন্ন হয় সেটা ক্যাপিটাল টি স্মল টি ছিল, এটাও ক্যাপিটাল টি, এটাও স্মল টি। তাহলে কি বলবে, যে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটা তাহলে কি ছিল, যে একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরণের সময় জনিত্রের অপত্য বৈশিষ্ট্যগুলি জনিত্রজনু থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় তারা একত্রিত হলেও গ্যামেট গঠনকালে তারা কি হয়ে যায়, পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তো এই সূত্রটাই হচ্ছে কি, পৃথকীভবনের সূত্র। অর্থাৎ একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের সংকরণের সময় তার বৈশিষ্ট্যগুলো জনিত্রজনু থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও তারা গ্যামেট গঠনকালে কি থাকে, গ্যামেট গঠনকালে তারা পরস্পর পৃথক হয়ে যায়। তো এটাই ছিল মেন্ডেলের পৃথকীভবনের সূত্র। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তো তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার মেসেজ করবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো।